গাজায় ইসরায়েলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের কিছু অংশ খালি করার আদেশ জারি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। চলতি সপ্তাহে মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এর মাঝেও থেমে নেই ইসরায়েলি হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী নুসিরাত শরণার্থী শিবির এলাকায় একটি স্কুল কমপ্লেক্সে হামলা চালালে অনেক হতাহতের ঘটনা ঘটে। গাজা শহরের উত্তরে আরও ৩ জন আহত হয়েছে। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের কিছু অংশ খালি করারও আদেশ জারি করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে প্রকৃত নিহতের সংখ্যা ১,৮৬,০০০-এরও বেশি হতে পারে। যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বের অন্যতম প্রভাবশালী গবেষণা ও পিয়ার রিভিউ সাময়িকী ল্যান্সেট এক সমীক্ষায় এই তথ্য প্রকাশ করেছে। ল্যান্সেট জানায়, গাজায় দাপ্তরিকভাবে যে নিহতের সংখ্যা প্রচার করা হচ্ছে, সেখানে যুদ্ধে পরোক্ষভাবে নিহতের সংখ্যা হিসাব করা হয়নি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চুক্তিতে ইসরায়েলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান পুনরায় শুরু করার সুযোগ থাকতে হবে। আলোচনাকারীরা যে সিদ্ধান্ত বা চুক্তি গ্রহণ করেন না কেন, তাতে গাজায় ইসরায়েলি আগ্রাসন পুনরায় শুরু করার বিকল্পটি রাখতে হবে। যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান পুনরায় শুরু করতে কোনো বাধা দেওয়া যাবে না। এদিকে গাজা উপত্যকা জুড়ে যুদ্ধের অবসানে ক্রমবর্ধমান আলোচনায় ইসরায়েল কোনো সহায়তা করছে না বলে মন্তব্য করেছে হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আলোচনায় বাধা সৃষ্টি করার জন্য অভিযুক্ত করেছে হামাস। মনিরুজ্জামান বাবু, ৭১।